এটা হচ্ছে 4264 বর্গ কিলোমিটার। ওরে বাপ রে বাপ, সাবমেরিন ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। চালাচ্ছে বাবা, হাতে রুমাল নিয়ে জীবন সাথী চালাচ্ছে অপর্ণা। উবের ধরে আমরা শিয়ালদার পথে বেরিয়ে পড়লাম, সকাল 7:42-এর ট্রেন। তা যেতে যেতেই আমরা অনলাইনে দুটো শিয়ালদা থেকে ক্যানিং টিকিট কেটে নিলাম, 15 থেকে দুগুণে 30 টাকা, আর উবেরে নিল 239 টাকা। আমরা শিয়ালদা স্টেশনের কাছেই চলে এসেছি। আর এই দেখো বসন্তের ফুল, কি সুন্দর শিমুল ফুটে রয়েছে একদম স্টেশন চত্বর এলাকায়। এসে গেলাম ক্যানিং স্টেশনে। 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগলো। এই লোকনাথ কোথায়? এই যে আমরা, হ্যাঁ ঠিক আছে। আমরা লোকনাথ ট্রাভেলসের যেখানে অটো দাঁড়িয়ে আছে সেখানে। কোথায় এসছো? এটা কোন স্টেশনে এসছো? আমরা লোকনাথ ট্রাভেলসের সঙ্গে যাব। আচ্ছা, ভালোই ব্যবস্থা, ওরা এখানে দাঁড়িয়েছিল। আমরা অটোয় চেপে গেলাম। এখান থেকে ওনারা নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাচ্ছেন দেখছি। আমরা কিন্তু চেপেছি ওনাদেরই এই যে ওপরে দেখো, ওপরে লাগেজ থাকবে। এরা আমাদের সঙ্গে বেশি লাগেজ নেই, এই 2-3টে আছে। অটো যে কটা ছিল এনাদের এই কোম্পানির আন্ডারে, সেগুলো সবাই পরপর চললো। আর দেখো আমাদের ক্যানিং ট্রেনটা আবার শিয়ালদা ব্যাক করে যাবে। ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ঘাট যাওয়ার রাস্তা প্রায় 16 কিলোমিটার। খুব স্পিডে চলে অটো, তা কাজে একটু সাবধানে ধরে বসে থাকতে হয়। সোনাখালী বাজারে নামলাম, নেমে এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি। হ্যাঁ, সাবধানে নামো, নামিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, চলো। আমরা একা নই, আমরা এই সবুজ সাথী লঞ্চে যাচ্ছি। পেছনে জীবন সাথী, বোটের নাম জীবন সাথী। বোটের নাম জীবন সাথী। ভাই নামটা বলে দাও। আমার নাম রেহান। রেহান আছে সঙ্গে। আর দেখো আমরা এই সবাই যাচ্ছি, গিয়ে এখনই আমরা জীবন সাথীতে উঠবো। এটা সোনাখালী লঞ্চ ঘাট। আচ্ছা, ওপারটা বাসন্তী আছে, ওদিকটা বাসন্তী। আচ্ছা, একটু বলে বলে দেবে। হ্যাঁ, যেখানে আমরা এগিয়ে যাচ্ছি এখন সামনের দিকে। দেখি কোথায় কোথায় বসা যায়। কোনটা বসবে? হ্যাঁ, এটা বসবে, ওদিকে বসবে। হোটেলে হোটেলে হবে। আর কি কি থাকছে এখন? এখন আছে লুচি আছে, মিষ্টি আছে, আলু কষা আছে, আর সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস দিলাম। সৌরভ ঘোষ। টুপা ঘোষ। কোথা থেকে আসছে? আমরা বেহালা। আচ্ছা, আমি পার্থ ঘোষ, অপর্ণা ঘোষ। তোমার কেমন লাগছে? কেমন লাগছে? ওই এদিকে আসছে না, ভাই আমাদের সব দিয়ে যাচ্ছে। আমাদের তরকারিটা খুব ভালো হয়েছে। প্রিয়, তোমার কেমন লাগছে? খাচ্ছ? কি খাচ্ছ? নাও, লুচি নাও। আমার নাম জাকির, ওর নাম মোবারক। ঠিক আছে, যেটা যা সমস্যা হবে আমাদেরকে বলবে। এই নদীটার নাম হচ্ছে হোগল নদী। এপারে সোনাখালী, এপারে আছে বাসন্তী। আমরা যেখানে যাচ্ছি, এখন যাবো আমরা গোসবাদি যাবো, ওখানে রবীন্দ্রনাথ বাংলো আছে, দেখে আবার কিন্তু বোটে আসবো। এই হোগল নদী মাতলা নদী থেকে বেরিয়ে সোনাখালী হয়ে সোজা গিয়ে গদখালি ফেরিঘাটে বিদ্যাধরী নদীতে পড়ছে। আর বিদ্যাধরী নদীর অপোজিটেই গোসাবা ব্লক ফেরিঘাট। গদখালির অপোজিটে হোগলা নদীর ওপরে চণ্ডীপুর ফেরিঘাট। বাজে প্রায় 11টা। তো আমাদের ব্রেকফাস্ট রীতিমতো হয়ে গেছে। আর আমরা এসেছি ক্যানিং থেকে মাতলা নদীকে, ওখানে একটা ক্যানিং ব্রিজ দিয়ে পেরিয়েছি বাসন্তী হাইওয়ে। আচ্ছা, জীবন সাথী দিতে যাচ্ছি। একটা নতুন এক্সপেরিয়েন্স, ভেরি নাইস, কমফোর্টিং। আচ্ছা, এটা বাবা ব্রিজটা পেরোলাম। এই হোগলা নদী, মাতলা নদী আর বিদ্যাধরী নদীকে ঠিক ইংরেজি এইচ অক্ষরে ঠিক মাঝের অংশটার মতো সংযোগ করে রেখেছে। কোথায় যাচ্ছি আমরা? পাখিরালা। গোসাবা পাখিরালে। কতক্ষণ লাগে এখান থেকে?
ঘন্টা এটা গিয়ে তাহলে কোথায় বিদ্যাধরীতে পড়বে না? বিদ্যাধরীতে পড়বে। নাম বলুন। শাহজাহান। আচ্ছা, শাহজাহান। এই হোগল নদীর ওই শেষের দিকে যেমন ডান দিকে গদখালি পড়ছে আর বাঁ দিকটা হচ্ছে চণ্ডীপুর। আর একটা তোমাদের নদী এখানে দেখাতে পারলাম না এখানটায়, বাঁ দিক থেকে আসছে পাঠানখালি হয়ে একটা নদী আসছে, কিন্তু ওইটা আসছে ওই কালিন্দী নদী যেটা সন্দেশখালি, ওইখানে তার উৎস। আমুদি মাছ আমরা খেয়ে ফেলছিল আগে, আমরা ছবিটাকে তুলে তারপরে আমুদি মাছ আমরা আমাদের কতগুলো দিয়েছে আমাকে, হ্যাঁ আমাকে অনেক কটা বেশি দিয়েছে, অপর্ণাকে কম দিয়েছে। দেখো আমাকে কতগুলো দিয়েছে। আর নদীটা গিয়েছে বলতিরাট, হায়দ্রাবাদ এইদিকে গিয়েছে সব। আর আমরা এখন গোসাবা দিকে যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে গোসাবা কতটা? এখান থেকে 1 ঘন্টা যেতে লাগবে। আচ্ছা, এই জায়গাটাকে কি বলে জোরে বলো? এই জায়গাটা হচ্ছে পাঠানখালি। পাঠানখালি এই জায়গাটা। আচ্ছা, হাতটা বাড়াও, ওরা যেমন করলো ওরকম করো। আচ্ছা আচ্ছা না। হ্যালো, এদিকে এবারে জীবন সাথী। আরে এই অপর্ণা। হ্যালো ভিউয়ার্স, খুব সুন্দর জায়গা, তোমরা সবাই চলে এসো। এলেই লোকনাথ ট্রাভেলসে আসবে, ভীষণ ভালো ব্যবস্থা, আমার তো ভীষণ আনন্দ লাগছে। আমরা কোনো প্রমোট করছি না, কিন্তু আমরা প্রমোট করছি না, আমাদের ভালো লেগেছে বলে ইউটিউবে দেখেছি, দেখে এসে দেখলাম আমাদের বেশ ভালোই লাগলো। এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা বেশ ভালোই আছে যা দেখলাম, আর ঠিকই আছে। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা জলপথে এবার যাচ্ছি, যেটা বলছিলাম দুয়ারে সুন্দরবন। এতদিন আমরা বাইকে, গাড়িতে, 4 হুইলারে ঘুরেছি, তোমাদের পাহাড় দেখিয়েছি, সমুদ্র দেখিয়েছি, এই নদী দেখাচ্ছি। দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তপন সরকার, আজ পশ্চিম বর্ধমান আসানসোল থেকে আসছি। আর মিসেস নাম কি? মিনতি সরকার। আমরা আসানসোল থেকে আসছি, হ্যাঁ খুব ভালো লাগছে এসে পরে। বাবু তোমার নাম বলে দাও। আমার নাম আরাধ্য সরকার, আমরা আসানসোল থেকে এসেছি, খুবই ভালো লাগছে জার্নি করে। সুন্দরবন একটা দারুণ জায়গা ঘোরার জন্য। এনাকে বলো, বল। হ্যাঁ, খুব ভালো লাগলো, ভালো লাগছে এখনো পর্যন্ত সুন্দরবনে রাইড করতে এসে। লোকনাথ ট্রাভেলস সঙ্গে এসেছি, খুবই সুন্দর লাগছে। সকাল থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, চা থেকে শুরু করে আমুদি মাছ ভাজা, ব্রেকফাস্ট সবই করলাম। থ্যাংক ইউ। কলকাতা। কলকাতা কোথায়? দমদম থেকে আসছি। দমদম থেকে আসছি, আমরা সবাই বেলঘরিয়া থেকে আসছি। বেলগড়িয়া থেকে। হ্যাঁ বললেন তো। আমরা নদিয়ার থেকে আসছি, নদিয়ার কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে। আচ্ছা, আর কোথা থেকে আসছেন? আমি ঠাকুরপুর জোকাট। যোগা ঠাকুর। ঠিক আছে, আপনারা চলবে কি? হ্যাঁ অবশ্যই চলবে। আমরা মালদা থেকে এসেছি। মালদা থেকে এসেছি। আপনারা সব কোথা থেকে আসছেন? বাঁকুড়া থেকে। বাঁকুড়া কোথায়? প্রপার বাঁকুড়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই বাঁকুড়া? এই 6 জন বাঁকুড়া। আমি আসছি, আপনাদের তো নিউ টাউন থেকে আসছি, হোম টাউন যাওয়ার সময়। এটা সবাই দেখো, এটা কিন্তু পাখির জঙ্গল আছে। হ্যাঁ, আমরা আসার পথে দেখতে সব দেখবো নদীতে এরকম পাখি ভাসছে। হ্যাঁ, রোদ পড়ছে বলে এখনো দেখা যাচ্ছে না। এটা পাখির জঙ্গল, এটা কিন্তু একটা আইল্যান্ড একটা। এটা হলো ডেকের নিচের ফ্লোরটা। এখানে 7খানা বড় বড় বেড রয়েছে, বেশ চওড়া, অনেকটাই চওড়া। আর সামনে গিয়ে রান্নাঘর। অপর্ণা ছবি তুলছে, তাও তো রান্নাঘরে একবার ঢুকবেই, দেখা যাক কি বলে। একটু কি যেতে পারি? আমি এখন চলে এসেছি ওদের রান্নাঘরে। আচ্ছা, মাছ, ডাল, চাটনি, চিংড়ি মাছ, পনির রান্না চলছে। কি হচ্ছে ওখানে? হ্যাঁ, আপনার নাম? জয়ন্ত। কোথা থেকে আপনি? বাড়ি? আচ্ছা, তোমার নাম বাবা? আচ্ছা, এখানকার? তুমিও এখানকার? জানি। নিচ্ছি আপনার ফটো। ড্রাইভার অফ আ বোট, কিরম হাসি মুখে চালিয়ে আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে। আমাদের সব প্রাণগুলো ওনার হাতে আছে। সামনে দেখা যাচ্ছে গোসাবা ব্লক, ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওয়েলকাম গোসাবা ব্লক। আর এইখানে দেখো গোসাবা ভিডিও ঘাট, এই ঘাটটার নাম।
একটু পরেই আমরা নামবো এইখানে। এমভি মানে লঞ্চ আর এমবি মানে বোট, এদের কাছে জানলাম। জলের ঢেউ দেখেন। আর আমরা এলাম এমবি জীবন সাথী, এখানে উঠছি। এই যে অপর্ণা দাঁড়িয়ে আছে। হ্যাঁ চলো, অনেক কিছু দেখাবো, এসো। গোসাবা ব্লক, ওয়েলকাম গোসাবা ব্লক। এসো, আমরা এই নামলাম বেকন বাংলো, গোসাবা, সাউথ 24 পরগনা। কোনো গাছে হাত দেবেন না, টিকিট 5 টাকা। কি লেখা, আইসক্রিমও পাওয়া যায় এখানে। হ্যাঁ পাচ্ছি সেটাই। এই যে টিকিট, ফুলের গাছের চাষ হয়েছে, কি সুন্দর। যখন ফুটবে একসঙ্গে কত সুন্দর লাগবে এই জায়গা। স্থানীয়দের কাছে জানা গেল গোসাবা জনবসতি গড়ে তোলার পেছনে হাট ছিল স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের। 1903 থেকে 1907 সালের মধ্যে এই এলাকায় ঝোপ জঙ্গল সাফ করে জনবসতি গড়ে উঠতে শুরু করে। আর সাহেবের কর্মকাণ্ড দেখতে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ছুটে এসেছিলেন এখানে। সম্ভবত 1932 সালে 29শে নভেম্বর বা 30শে নভেম্বর সাহেবের আতিথেয়তায় এই বিদ্যা নদীর ধারে স্বয়ং রবীন্দ্রনাথ এখানে দুরাত্রি কাটিয়েছিলেন। স্থানীয়রা জানিয়েছেন যে দীর্ঘদিনে অযত্নে এটা জরাজীর্ণ ছিল। আমফান, বুলবুলের মতো ঘূর্ণিঝড়ের দাপটে বাংলোটার ক্ষতিগ্রস্ত হয়। গত বছর এটাকে সম্পূর্ণ সংস্কার করা হয় এবং এখন যা দেখছে এগুলো সবই নতুনভাবে, ঠিক পুরনো আদলে নতুনভাবে রাখা হয়েছে এটাকে। বাংলোর এখানে একটা টয়লেট আছে, কিন্তু দেখো সবচেয়ে মজার ব্যাপার, এখানে একটা টাঙিয়ে রেখেছি, যেখানে সেখানে প্রস্তাব করবে না দেখতে পেলে 200 টাকা ফাইন। অথচ এখানে দেখো বাথরুমে দেখো তারা দেওয়া। আমরা বেকন সাহেবের বাংলোয় আছি এখন। এটা হচ্ছে গোসাবা, দক্ষিণ 24 পরগনা। লঞ্চে করে এসছি। এখন কটা বাজে বলে দাও অপর্ণা? 12:37। 12:37। আমরা সকাল 7:42-এর ট্রেন ধরেছিলাম শিয়ালদায়। তারপর আমরা ওই 1 ঘন্টা 15 মিনিট লেগেছিল ক্যানিং থেকে লঞ্চে আমরা আসছি। লঞ্চে আমাদের ব্রেকফাস্ট হলো, আমুদে মাছ ভাজা খাওয়া হলো, তারপরে আরো কি কি খাওয়া হলো, অনেক কিছু হলো, চাটা সব হলো। খুব ভালো, হ্যাঁ, খারাপ কিছু না, দেখতে খুব সুন্দর। এটা তো প্রথম টাইম আমরা রাইড করছি স্থলপথ ছেড়ে দিয়ে জলপথে, তো অভিজ্ঞতা বেশ সুন্দর। তবে আমাদের যেটা বলার ব্যাপার যে ওই টয়লেটটাকে ওইখানে ওয়াশরুমটা চালু করাটা খুব প্রয়োজন আছে। সঙ্গে সহযাত্রী নিয়ে সব এনারা রয়েছেন। অপর্ণার সাথে এদের একটা ছবি নিয়ে নিলাম। এই যে হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ওকে। এখানটা দাঁড়িয়ে ছবিটা তুলি, ওনারা বাচ্চাদের জন্যই থাক। সবাই আছি এখানে, বাঁকুড়া, বর্ধমান সব এখানে এক। আমরা সব সহযাত্রী আমরা আজকে লঞ্চে এসেছি। খুব ভালো লাগলো বর্দাকে পেয়ে। হ্যাঁ, আমাদের বর্ধমান বাঁকুড়ার মুড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আমাদের বাঁকুড়া বর্ধমান একসাথে পড়ি, আমাদের বাঁকুড়ায় বাড়ি। একটা ট্যুরে এলে কত বন্ধু হয়ে যায়। কি অপর্ণা কোথায়? ও ও এই তো অপর্ণা। আরে হাত ধরে ফেলেছে, তাহলে রেখে দিয়ে যাই অপর্ণাকে। অপর্ণা এখানে রয়েছে, আমি একটু তবলা বাজিয়ে দিলাম। সরি, তবলা নয়, ডুগডুগি, মাদল। ঠিক আছে, ও আনন্দ করে কি সুন্দর দোলনা। হ্যাঁ, আর ছবি তোলা হচ্ছে। দুলিও না। আচ্ছা, এই যে অপর্ণা দেখো কি অবস্থা, কি শুরু করেছে। দোলনা ছিঁড়ে গেলে কিন্তু মানে এতটা রাস্তা ফিরবো কি করে জানি না। সবাই আনন্দে এখানে রয়েছেন। হ্যাঁ, কত ভালো দেখো, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে 5 টাকা করে পাড়াপাড়ের এখান থেকে নেওয়া হয়। আর এখান থেকে বোথ সাইড দুদিক থেকেই যাওয়া আসার পথে। আর এখানে হচ্ছে বাথরুমটা, এখানে শৌচালয়, যেটা টয়লেট। এনারা সব দাঁড়িয়ে আছেন, এইখান থেকে লঞ্চ যাবে।
এখানে কি মোটরসাইকেল পারাপার করা হয়? এই লঞ্চে কত করে নেওয়া হয়? 30 টাকা করে নেয়। আচ্ছা, কলকাতা থেকে যারা বাইকার আসছে তাদের কলকাতাতে ডাইরেক্ট গদখালি চলে এলে ওখান থেকে ফেরিতে পার হবে। গদখালি আসতে হবে, গদখালি থেকে ফেরিতে পার হবে। আমরা যে সুন্দরবনে বসবাস করি, আজকের এখানে যে যানবাহন পার হয় এটাও প্রবলেম। যে আমরা চাষিরা সবজি চাষ করি, জেডির অবস্থা খুবই খারাপ, মাল তোলার মুড়েদের দিয়ে পরিস্থিতি ডবল খরচা হয়ে যায়। আর পেশেন্টের কথা কি বললেন? ডেলিভারি কেস গেল, কোনো একটা রোগী গেল, চাকিয়ে নিয়ে যেতে হয়, অনেক রোগী নদীতে পড়েও গেছে। এখানে গোঘাটে এখানে একটা বড় বাজার, এটা অপর্ণাকে 2টো লেবু দিয়েছে আর আমাকে 1টা লেবু দিয়েছে। পরিবেশন চলছে এই সামনের দিকে। হ্যাঁ, ডাল দেওয়া হলো। এরপর এইবার চলছে পটেটো চিপস। দেখো আমরা খাচ্ছি, নদীর ওপর লঞ্চ চলছে, এঁচোর চিংড়ি খাচ্ছি। এই যে চিংড়ি, এর মধ্যে অপর্ণাকে কত বড় মাছ দিয়ে গেছে, আর আমার মাছটা ছোট দিয়েছে। কাতলা মাছের পর কিন্তু চিংড়ি মাছ এসছে। এটা দেখো চিংড়ি মাছ 2টো করে। আচ্ছা, এই চিংড়িটা দাদা বললেন যে এটা মটকা চিংড়ি, এটা কিন্তু এর থেকে বেশি বড় হবে না। এটা গলদাও নয়, বাগদাও নয়। এবার পাপড় দিচ্ছে। খুব দারুণ, ভালো হয়েছে। আর খাবার পরে একটা করে আপেল দিয়েছে। আপেলটা দেখো, এই 2টো আপেল দিয়েছে খাবার পরে। তাকে বলে যে পড়ন্ত রোদে আমরা ডেকের উপর বসে আছি, আমরা দেখছি সুন্দরবনের সেই ভয়ালো সুন্দর রূপ। আর নদী, প্রত্যেকটা নদী বেশ চওড়া নদী, আর এই জঙ্গল পুরো নেট দিয়ে ঘেরা, যাতে কোনো পশু হঠাৎ করে বেরিয়ে চলে না আসতে পারে। আর আমাদের এই নৌকো কিন্তু একটু ডিস্টেন্স ঘেঁষেই চলছে। অনেক সহযাত্রী রেস্ট্রিতে নিচে গেছেন। Private thing, nah. One should not interfere in any private grounding. সজনেখালি জেটি, এটা জলটা ওই পর্যন্ত উঠে যায়। একবারে যতটা কংক্রিটার আছে দেখা যাচ্ছে, ওটা সুন্দরবন প্রকল্প ভেতরে আছে। এইটাই হলো সজনেখালি। 2টো জেটি পাশাপাশি। এটা হলো সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ, আর ম্যানগ্রোভ এর মধ্যে আছে। সুন্দরবনের সমস্ত জায়গার মধ্যে এই ম্যানগ্রোভ এটা আছে। আবার কিছু কিছু জায়গায় নতুন করে প্ল্যান্টেশনও হচ্ছে, দেখা যাচ্ছে যে পরিবেশটাকে ঠিক ব্যালেন্স রাখার জন্য। পাখিরালয় যাবো আমরা এদিকে, এই দিকটা। আর ডান দিকে আমাদের সজনেখালি। এই সজনেখালি। এইখানে আমরা বনবেবীর মন্দির দেখতে যাচ্ছি এই স্টপেজটা। এরপরেই আমাদের পাখিরালয় দেখতে হবে। এই লঞ্চগুলো আগে সমস্ত ঘুরে এলো, এবার আমরা যাব। বিভিন্ন বড় বড় নদী যেমন গঙ্গা, এদিকে ওদিকে ব্রহ্মপুত্র, পদ্মা, এদের জলধারা কখনো পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে এই সুন্দরবন এলাকায় নেমেছে বঙ্গোপসাগরের ওপর, আর কখনো ওদিকে বাংলাদেশের ভেতর দিয়ে এটা গেছে। অসংখ্য তার শাখা নদী এদিক দিয়ে নেমেছে। তাই প্রত্যেকটা একটা দ্বীপের মতো, মানে আমরা গোল হয়ে ঘুরছি। প্রত্যেকটা দেখো, আমরা নৌকোয় করে করে এখানে ঘুরছি গোল হয়ে হয়ে। অবশেষে আমরা এসে গেলাম এখানে মন্দিরে। এই হলো বনবেবীর মন্দির। কোনো অনুষ্ঠান আছে ভাই? না, অনুষ্ঠান শেষ হয়ে গেছে। কি ছিল? ও এখানে কি খাওয়া দাওয়ার ব্যাপার ছিল? খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। আচ্ছা, কত মানুষ সেখানে এসেছিলেন? 1000-এর উপর হয়ে যায়। কোন কোন গ্রাম থেকে আসে? এই সিমবির শুধু এই গ্রাম থেকেই আসে। কি নাম গ্রামটা? সাতজালিয়া, দয়াপুর। ওকে। বনবিবির মন্দিরকে বিদায় জানিয়ে আমরা নেমে যাচ্ছি আবার ফেরিঘাট হয়ে আমাদের লঞ্চে। আর ওখান থেকে আমরা চলে যাচ্ছি, একটু পরেই পৌঁছে যাবো পাখিরালয় ফেরিঘাটে। ওখানেই আমাদের থাকার ব্যবস্থা। আজকের মতো বোটে চলা হলো।
এবার আমাদের থাকতে হবে হোটেল। হ্যাঁ ওই তো তোমার বয়সটা কত বলো তোমার? পাহাড়ে উঠছে, মোটরসাইকেলে পাহাড়ে উঠছে। আমরা সবাই হেঁটে যাচ্ছি, যে পেছনে জিনিসপত্র রয়েছে। আর এই যে অপর্ণা কিছুতেই হাঁটবে না। চলে আসো তোমরা, ডলফিন কিছুতেই হাঁটবে না, ঠিকই আছে। পাখিরালয় বলছে নাকি আগে পাখির জঙ্গল ছিল, আর এখন মানুষের জঙ্গল হয়ে গেছে। দেখো আমরা যাচ্ছি ডলফিন হোটেলে। ডলফিন হোটেলে সাথে হাঁটতে হবে হয়তো। হ্যাঁ, দিলীপ মণ্ডল আপনার হোটেল, ঠিক আছে। আমরা এখানে এলাম ডলফিন হোটেল, ডলফিনে এলাম। আমাদের এই 29 নম্বর এই ঘরটা একটু চাবি, এই 29 নম্বর ঘর দেখিয়ে দিচ্ছি। জলের ব্যবস্থা এখানে আছে। আর এই যে আমরা ভেতরে যাচ্ছি। আর বাইরে দেখো এই যে বিভিন্ন সব থাকার জায়গা, গাঁদা ফুল না। আচ্ছা দেখাই, দাঁড়াচ্ছি। এই যে এই হোটেলের ঘর আমাদের, আর এইটা হচ্ছে বাথরুম, দেখিয়ে দিই। হোটেল ডলফিন, এই যে এটা হচ্ছে বাথরুম। আর ঘরটা আমাদের কটেজের সামনে সন্ধ্যেবেলায় ঝুমুর নাচের আসর বসলো। এর মধ্যে আরও যারা এসেছিলেন প্রত্যেকেই নাচে অংশগ্রহণ করছিলেন। আপনার নামটা? আমার নাম অনুপম মণ্ডল। আমরা এসেছি একদম সুন্দরবনের শেষ সীমা থেকে। আপনার নাম? কাকলি মণ্ডল। এখানকার না, সুন্দরবনের শেষ সীমা থেকে এসেছি। আপনার নাম? আমার নাম কৌশল্যা মণ্ডল। আমার নাম কিরণ মণ্ডল। সুশান্ত চৌকিদার। ঝুমুর নাচের পরেই হলো ডিনার, আর রাতে ভাত অথবা রুটি, ভাজা, খাসির মাংস। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করো। তোমাদের কমেন্টসের জন্য আমরা অপেক্ষা করছি। যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। এই ট্যুরে কত পড়লো পরের ব্লগে থাকছে।